আপনি কোথায় থাকেন? আমার তো চায়ের দোকান। চায়ের দোকান। এই যে জলের অব্যবস্থা ছিল, কি করতেন কি? জলটা একটু দূরে থেকে আনতে হতো। এরা কত দূর থেকে? কলেজ মাঠ আছে না, কলেজের কাছে। কত দূর হবে? এখান থেকে প্রায় অনেকটা হবে, হাফ মাইলের মতো। এখন তো কত দূর থেকে আনতেন জল? প্রায় 1-1.5 কিলোমিটার। কজন লোক কত হবে? 400-500 লোক। না বেশি। মেন ব্যাপারটা এইটাই তো, এই কলটাই নির্ভর বন্ধুপুর বা এইদিকে সব আসে। এর আগে এখানে কল ছিল না? হ্যাঁ, কল এইটা ছিল, এটা খারাপ হয়ে গেছে। ওই যেটা ইয়ে ছিল আর্সেনিক মুক্ত কৃষ্ণবাসু করেছিল, তারপর পঞ্চায়েত থেকে তো আর করে না, সেই চাপা পড়ে আছে দাদারা। তারপরে এইটা আপনার এইটা ইয়ে করে এইটা হয়েছে। এখন এখানকার মানে বাসিন্দাদের কিছু উপযুক্ত হবে কৃষ্ণ বসুর পর আর কল বসানো হয় না। কল বসানো সিপিএম আমলে না। হ্যাঁ না, আপনারা বলতেন ওদের? হ্যাঁ ওদের বলেছি। বা আমাদের যখন এখন তৃণমূলের সদস্য আছে, সভাপতি, সে কোথায় আছে তার ঠিক নেই। এখন সভাপতি কি? সভাপতি হচ্ছে গোবিন্দর বউ, হচ্ছে ওর নাম শুভ্রা মন্ডল। শুভ্রা মন্ডল মানে পঞ্চায়েত সমিতি? হ্যাঁ। ওদের বলেননি আপনাদের জলের? হ্যাঁ, তো ওদের তো উঠার পরে সঙ্গে সঙ্গে দরখাস্ত দিয়ে হয়েছে। সে তো আমাদের সদস্য জানে বা বাপ্পা জানে। ওরা কি বললো? কি পঞ্চায়েত সমিতি কি বললো? আপনি বললো যে এখন ওটা পাচ্ছি না, দরখাস্তটা এখন দেরি হবে। মানে ওই আর্সেনিক মুক্ত যে ট্যাঙ্ক গুলো বসে দিয়েছে, ওই ট্যাঙ্ক গুলো রয়েছে, ওই ট্যাঙ্ক গুলো বসানো ছিল। তা ওনাকে যখন খারাপ হয়েছিল, ওনাকে বললাম যে এটা কি হবে, এটা নষ্ট হয়ে। মানে আগে যে এমপি ছিলেন আমাদের, সুরেন চক্রবর্তী ছিলেন, সুরেনবাবু ছিলেন, তো উনি দেখে থেকে বলছি কৃষ্ণবাবু কৃষ্ণাদি করেছিলেন, কৃষ্ণা করেছিলেন। ও ব্যাস, আর কিছু বললো না। আমাদের কল ওটা মানে উনি যখন এই কলটা বসানোর সময়, তখন উনি একটা ইয়ে করেছিল, একটা কোম্পানির সঙ্গে করে দিয়েছিল ব্যাক ওয়াশ করার জন্য। হ্যাঁ, সপ্তাহে 2 দিন এসে ব্যাক ওয়াশ করে দিল। সেটা কিছুদিন পরে বন্ধ হয়ে গেল, উনি হেরে গেলেন। ব্যাস। আর তার আগে ব্যাক ওয়াশিং হচ্ছিল? হ্যাঁ, উনি থাকাকালীন ভালো থাকাকালীন হচ্ছিল, থাকাকালীন হচ্ছিল। হ্যাঁ, সুজন চক্রবর্তী আসার পরে সেটা এবার বলে পঞ্চায়েতের মাধ্যম করে, পঞ্চায়েত থেকে ভিডিও। না, ওটা কি করে হবে? পঞ্চায়েত দেবে কেন? সেই জন্য যেহেতু এমপি কোটার কল ছিল, তাহলে এমপি কোটা থেকে যে উনি যা করেছিল সেইটি বলে হয়ে যেত। মুখের কথা বলে দেবে যে ওটা ব্যাক ওয়াশ করে, তাহলে হয়ে যেত না। এমপি কোটা হলেও পঞ্চায়েতের দায়িত্ব না। পঞ্চায়েতে বলেছিলাম, পঞ্চায়েত নিল না। পঞ্চায়েতের দায়িত্ব দেখভাল করা, পঞ্চায়েতের দায়িত্ব। আপনারা তো পারবেন। সেটা ঠিক আছে, আমরা পঞ্চায়েতকে বলেছিলাম, পঞ্চায়েত বলেছে আমরা কাজ হয় না, এটা ঠিক মতো আমরা দিতে পারছি। গ্রাম মানুষ খেতে খাই, একটু জল ভালো হলে মোটামুটি